বাইতুল মুকাদ্দাস সফরে আপনাকে কটাক্ষ করা হয়েছিল এ বিষয়ে আপনি বলবেন কি? আসলে মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম, ফিলিস্তিনের সফরটা একটা ব্যতিক্রম ধর্মী সফর হয়েছে। আমাদের এই সফরটা কিন্তু পূর্ব নির্ধারিত সফর, অনেকদিন আগে ঘোষণা করা একটা সফর। প্রায় 6-7 মাস আগে আমরা অ্যানাউন্স করেছি আমরা মসজিদুল আকসায় ফিলিস্তিনে যাব, এবং সার্বিক প্রস্তুতি চলতেছে, ধীরে ধীরে সময় কাছাচ্ছে, এবং কাছাকাছি যখন আমাদের সময়টা আসছে ঠিক ওই সময় যুদ্ধ লেগে গেছে। এখন আমাদের যাওয়াটা এক ধরনের অনিশ্চিত হয়ে গেছিল যে আমরা যাবো কিভাবে, অসম্ভব। কিন্তু আমাদের ডেটটা কাছাকাছি হওয়ার পরে আবার একটু যুদ্ধ কমে গেছে। এই ফাঁকে আমরা একটা সুযোগ পাইছি যাওয়ার মতো। প্ল্যানটা কিন্তু অনেক আগে। যে সময় আমরা জর্ডান থেকে ফিলিস্তিনে যাই ওই সময় বাংলাদেশে একটা জাতীয় পর্যায়ে একটা সমাবেশ হচ্ছিল। এই সমাবেশের মানুষেরা, যারা আয়োজক বা তাদের সমর্থক, তারা একটা ফেক ভিডিও বানিয়ে, ফেক ভিডিও মানে এআই দিয়ে একটা ভিডিও বানাইছে, মসজিদুল আকসার গোল্ডেন ডোম এটা ভেঙে ফেলছে। এই ভিডিও বানাইয়া গোল্ডেন ডোম বা মসজিদুল আকসার পক্ষে তারা সহযোগিতা কালেকশন করতেছে, টাকা পয়সা মিলিয়ন মিলিয়ন টাকা কালেকশন করতেছে। ঠিক একই টাইমে আমরা গেছি ফিলিস্তিনে। ঘটনাটা দেখেন ঘটে কেমনে, আমরা তো আর জানি না তারা যেখানে কালেকশন শুরু করছে। মসজিদুল আকসা ভেঙে ফেলেছে, এটার জন্য এখন ফিলিস্তিনের পক্ষে সাহায্য করতে হবে, এই নিয়তে তারা কালেকশন করতেছে। এই খবর আমাদের কাছে গেছে। এট এ টাইম আমরা মসজিদুল আকসায় হাজির, বাইতুল মুকাদ্দাসে আমরা এট এ টাইম হাজির। মানে আমরা তো দেখতেছি নিজের চোখে ভাঙ্গে নাই, আর তারা আমাদের বাংলাদেশের এই বিশাল লোকেরা তারা করতেছে, প্রচার করতেছে ভেঙে ফেলছে। তা আমি প্রথম একটা ভিডিও দিলাম, প্রথম ছবি দিছি, পরে ভিডিও দিলাম যে মসজিদুল আকসা ভাঙ্গে নাই, যুদ্ধটা হইতেছে গাজা এবং রাফা ওই অঞ্চলে। আল আকসা মসজিদ অক্ষত আছে, এটা ভাঙ্গে নাই। তা আমি নিজের চোখে দেখছি ভাঙ্গে নাই, এটা বলছি কেন, এরা খেপে গেছে। তো মসজিদুল আকসা ভাঙলে এরা খুশি, আমি দেখছি ভাঙছে না, এই জন্য কইছি ভাঙছে না। যুদ্ধ ওইখানে চলতেছে, এখানে যুদ্ধ না। এখন তারা কয় যে আপনি এই সময় কেন সত্য কথা বললেন? তাদের দাবি হইলো জয় ভাঙছে না, বুঝলাম, তা আপনি কি জন্য কইলেন ভাঙছেন না? তার মানে হলো সত্য কথা বলা যাবে না, এদের ব্যবসায় বাধা পড়ে যাচ্ছে, ধান্দা নষ্ট হয়ে গেছে, এই হইল সমস্যা। যুবক ভাইরা, আপনারা অনেকে দাবি করছিলেন হুজুর আপনি মনে হয় আগের ভিডিও দিছেন, মসজিদুল আকসার আগে একবার গেছিলেন, ওই ভিডিও মনে হয় দিছেন। পরে বাধ্য হইয়া, আমাদের তো ওখানে সিম নাই, ওই দেশের সিম নাই, তা আরেক লোকের কাছ থেকে হটস্পট না কি কয় জানে, এটা নিয়ে মোবাইলে কানেকশন নিয়ে তারপর একটা লাইভ দিছি। লাইভ দেখেন, আসলে এটা আগের ভিডিও না, এখানে আমরা দিছি, এই দেখেন ভাঙছে না। এরপরে বাঙালি বিশ্বাস করছে না, আসলে হুজুরের সঠিকই কইছে। কি কঠিন অবস্থা। তো এই যে আমরা গেলাম, অনেকের দাবি যে আমরা ইসরায়েল গেছি। আরে ভাই, ইসরায়েল বলতে পৃথিবীতে কোন বৈধ রাষ্ট্র নাই, এরা দখলদার, এরা অবৈধ। অবৈধ কিনা ভাই? অবৈধ এরা। আমরা ফিলিস্তিন গিয়েছি, ফিলিস্তিন থেকে কেমনে গেলেন? ইসরায়েলের বর্ডার, আর ইসরায়েলের বর্ডার মানে তারা দখল করে রাখছে, আমরা এটা পার না হইয়া কেমনে যাবো? আপনি যদি ওখানে আমি সৌদি আরব যাবো, ইন্ডিয়া যাইতাম না, তাহলে কেমনে যাবে? ইন্ডিয়া পার হওয়া ছাড়া সৌদি আরব যাবেন না কেমনে? কথাটা বুঝছেন না আপনি? হজে যদি আপনি পায়ে হাইতে যান, ইন্ডিয়াতে যাওয়া লাগবে। যদি প্লেনে যান, তাও উপরে ইন্ডিয়ার উপর দিয়ে যাওয়া লাগবে। মানে আপনি যদি ভারতের দালালেরা তোমরা ভারতের উপরে দিয়ে যাবে, আমরা সৌদি আরব যাব, ভারত দিয়ে যাব না, তাহলে যাবেন কেমনে? কথাটা বুঝতে পারছেন না? মসজিদুল আকসায় যেতে হলে ইসরায়েলের দখল করা একটা এরিয়া পার হইতে হয়। তো সেখান দিয়ে আমরা পার হয়ে গেছি। এখন এটা ছাড়া রাস্তা নাই, প্লেনে যাওয়ার কোনো সিস্টেম নাই। আল আকসা মসজিদে প্লেনে বিমান যুগে যাওয়ার কোন সিস্টেম না, ওখানে বাইরে যেতে হয়। এখন পরে যখন বুঝছে না আসলে তো হজে যাইতে হলে যেহেতু ইন্ডিয়ার উপরে যাইতে হয়, তো ওইটা তো যাইতেই, এটা বাস্তবতা। পরে ইসরায়েলের ভিসা নিলেন কেন? বাইরে আমরা ইসরায়েলের ভিসা নিছি না, তুমি জানো না, এই জন্য তোমার ভিতরে কুটুর মুটুর। আমরা ভিসা নিছি জর্ডান থেকে। ওই যে মিশরের পাশে জর্ডান, আরব কান্ট্রির সাথে, সৌদি আরবের সাথে একটা মুসলিম কান্ট্রি আছে জর্ডান,
সেই জর্ডান মসজিদুল আকসা কন্ট্রোল করে। মসজিদুল আকসার পুরো দায়িত্বটা ফিলিস্তিনের উপরে না, জর্ডানের উপরে। মসজিদুল আকসার ইমাম যারা, খতিব যারা, মুয়াজ্জিন যারা, খাদেম যারা, তারা সবাই জর্ডানের। কোথায়? জর্ডানের। এবং সেটার অনুমতি কারা কারা সেখানে যেতে পারবে, এটার পারমিশন দেয় জর্ডান সরকার। আমরা জর্ডান সরকারের কাছ থেকে পারমিশন নিছি, ওই পারমিশনটাই হলো আমাদের ভিসা। এই কাগজটা যদি বৈধ থাকে তাহলে আপনি যাইতে পারবেন, না নাহলে যাইতে পারবেন না। যাওয়ার ক্ষেত্রে ইসরায়েলের পুলিশ পড়বে, ইসরায়েলের সেনাবাহিনী পড়বে, তারা এগুলি চেক করে বৈধ পাইলে আপনাকে যাইতে দিবে, নাহলে ফেরত দিয়ে দিবে। আমরা ওই যাওয়ার পথে রাস্তা এটা ছাড়া তো আমার উড়াল দিয়ে তবে যাইতে পারবো না। আমি সেই লিগ্যাল পদ্ধতিতে গিয়েছি, ইসরায়েলের কোনো এখানে ভাঙচুর নাই। এখন আমরা 3 জন যাইনি, আমরা 29 জন গেছি। কতজন? বাংলাদেশ থেকে 29 জন গেছি মসজিদুল আকসায়। এখন এমন না যে শুধু আমরাই 29 জন গেছি আর কেউ যায় না, তারা আরো বহু লোক বাংলাদেশ থেকে গেছে, আপনারা জানেন না। যদি আমি নকশবন্দি সাহেব, আমি গুনাহগার, আর নকশবন্দি সাহেব, আমরা সুন্নি আলেমরা মসজিদুল আকসার এই ভিডিওটা না দিয়ে যদি সেখানে মিজান আজহারি হইতো, শেখ আহমদুল্লাহ হইতো, তাইলে তারা তাদেরকে মাথায় লইয়া নাচতো। আসলে বাস্তবতা হইলো নিজের দলের হুজুরা যাইতে পারছে না, সুন্নিরা গেছে, হিংসায় মরতেছে। এই হইল মূল বিষয়। কথাটা বুঝছেন না ভাইয়া? আমরা ওখানে গেছি যার যার তৌফিক অনুযায়ী 29 জন সবাই মিলে ফিলিস্তিনের যারা অসহায় মানুষ এবং গাজায়, রাফায়, খান ইউনিসে যারা যুদ্ধে বিধ্বস্ত, তারা তো অনেকে পালায়া বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটে গেছে, এবং সেই ছড়াইয়া ছিটে যাওয়া সেই ফিলিস্তিনের অসহায় মানুষগুলোকে আমরা খুঁজে খুঁজে বাইর করছি করে, তাদেরকে কাউকে $100, কাউকে $200, মানুষকে আমরা যেখানে যার পারছি যা যা তৌফিক অনুযায়ী দিয়ে আসছি ব্যক্তিগতভাবে। আপনাদের অনেকের কাছ থেকে সামান্য কিছু টাকা আমি নিয়েছিলাম, মানে টোটালি $3400, $3400। এর সাথে আমি আরো সামান্য অ্যাড কইরা আমি এগুলি ঘুরে ঘুরে ফিলিস্তিনি মানুষের যারা অসহায়, যারা যেখানে পাইছি তার $100, $200, কাউকে $50 এভাবে দিয়ে আসছি। আমরা ফিলিস্তিনের মানুষকে যারা অসহায়, যুদ্ধ বিধ্বস্ত, সেই মুসলিম ভাই বোনদেরকে আমাদের তৌফিক অনুযায়ী সশরীরে যাইয়া দুইটা কথা দিয়া, সান্ত্বনা দিয়া, পাশে দাঁড়াইয়া সান্ত্বনা দিয়া, সাধ্য অনুযায়ী অর্থ দিয়া, টাকা পয়সা ডলার দিয়ে সহযোগিতা কইরা আমরা হইলাম ইসরায়েলের দালাল। আর তারা দূর থেকে বড় বড় সিল্লাম দিয়ে আর আল-আকসার মসজিদ ভেঙে ফেলছে, এই ভুয়া ভিডিও বানায় ধান্দা করে এরা হইছে ফিলিস্তিনের পক্ষে। চিন্তা করছেন কই গেছে বাংলাদেশ? আমরা নিজের টাকা খরচ করে গিয়া, তারা টাকা দিয়ে খরচ কইরা পাশে দাঁড়ায় আমরা হই ইসরায়েলের দ্বারা, তারা ফিলিস্তিনের নাম নিচ্ছে, ধান্দা করে এরা হইছে এখন কি একটা অবস্থা। এই জন্য বলছে অনেক কিছু জানেন না। আগামী বছর ইনশাল্লাহ পরিস্থিতি স্বাভাবিক থাকলে আবার মসজিদুল আকসায় যাব। আপনারা চাইলেও আমরা লোকে যাইতে পারবেন, এমন না যে এটা খালি আমরা লাগবে, এমন না, আপনারাও যাইতে পারবেন। কাগজপত্র সব বৈধভাবে সিস্টেম করলে আপনারা কেউ যাইতেছেন, আপনারাও আমরা নিয়ে যাবো। এটা এমন না যে খালি আলাউদ্দিন জিহাদি আর আহসানুর রহমান নকশবন্দি উনারাই খালি যাইতে পারে না, আপনারাও পারবেন যাইতে। আগামী বছর আবার কাফেলা যাবে ইনশাল্লাহ। যদি নিয়ত থাকে আপনারা মসজিদুল আকসায় নামাজ পড়ার নিয়ত করেন, একসাথে যাইবেন। এটা আমি আগে ভাগে বলে রাখলাম, আপনারা খুশি হইবেন। বহু ওয়াহাবি মাওলানা যারা আমাদেরকে নিয়ে চিৎকার করছে, হেরাও এখন যোগাযোগ করতেছে, আমরা কেমনে যাইতাম। আমার লোকে যোগাযোগ করছে কয়েকজন, আমরা কেমনে যাইতাম। তো এতদিন আমরা যে দালাল করি, মসজিদুল আকসা গিয়া নামাজ পড়লে দালাল হয়ে যায়, তো এখন তোমরা যাইতে চাও কেন? কইনি, যারা কইছে কইছে, আমরা তো কই নাই। এবং আপনারা আরো আশ্চর্য হবেন, আমাদের 29 জনের মধ্যে 2 জন আলেম ছিল কওমিরা। কয়জন? তাহলে হেরা কি হইছে? তাহলে এগুলি হলো হিংসা। তারা যাইতে পারছে না, আমরা গেছি গা, এমন টাইমে গেছি তারা ব্যবসাটা মাইর গেছে। এই হইল সমস্যাটা আর কি। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দেন, বলে না আমিন, মহব্বতে বলে না আমিন। আর আসেন ইরান ইসরায়েল যুদ্ধে আমাদের 60 বছরের কলঙ্ক মুছে দিয়েছে ইরান। বাংলাদেশের মোল্লারা ইরানকে কাফের বলেছে। আমরা কি ইরানের পক্ষে না মোল্লাদের পক্ষে সমর্থন করব? আপনি বলবেন কি? শুনুন, ইরান মানে টোটাল রাষ্ট্রটা শিয়া না। ইরানের শতকরা 30%
মুসলমান হলো সুন্নি, সেখানে মেজরিটি শিয়া, কিন্তু সেখানেও সুন্নি আছে। 30% হলো সুন্নি মুসলমান ইরানের ভিতরে। আর ইরানের যুদ্ধটা কোনো শিয়া সুন্নির বিষয় ছিল না। ইরানের যে রাষ্ট্রপ্রধান তিনি বলছে আমাকে মেরে ফেলুক, এটা কোনো বিষয় না, ইরানও কোনো বিষয় না, বিষয় হলো ইসলাম। ইসলামের স্বার্থ যখন আসবে তখন আমরা সবাই এক। এখানে শিয়া সুন্নির কোনো বিষয় ছিল না। ইরান ইসরায়েলে ছিল ইসলামের পক্ষে আর ইসলামের বিপক্ষে। তখন আমরা বাংলাদেশের সুন্নি আলেমরা, সুন্নি মুসলমানরা ইসলামের স্বার্থে ইরানকে সাপোর্ট দিয়েছি। কথা বুঝতে পারছেন? এখানে কোন শিয়া সুন্নির বিষয় ছিল না, এখানে ছিল ইসলাম আর ইসলামের শত্রু। ইসরায়েল হলো ইসলামের শত্রু, ইরান ইসলামের পক্ষে দাঁড়াইছে। এবং মুসলমানদের সেই যে 6 দিনের যুদ্ধ হয়েছিল আরব কান্ট্রিগুলোর সাথে ইসরায়েলের, সেখানে একটা মুসলমানদের একটা কলঙ্কজনক অধ্যায় ছিল, সেই কলঙ্কটা ইরানের মাধ্যমে মুছে গিয়েছে। এবং আমেরিকা পর্যন্ত ইসরায়েলের সাথে সর্বোচ্চ সহযোগিতা দিয়েও ইরানকে কিছুই করতে পারে নাই। এতে কি মুসলমানদের শক্তি বাড়ছে না কমছে? এই জন্য আমাদের ইউনাইটেড থাকতে হবে, ইসলামের সাথে আমরা সবাই এক। এই বিষয়গুলো আপনাদের ভাবতে হবে। সব জায়গায় শিয়া সুন্নি লাগাইবেন না। যেখানে শিয়া সুন্নির দ্বন্দ্ব হবে সেখানে আমরা সুন্নিদের পক্ষে। কথা বুঝতে পারছেন না? যেখানে ইসলাম আর নন ইসলামের ঝগড়া হবে, তর্ক হবে, সেখানে আমরা ইসলামের পক্ষে। অবস্থান বুঝতে হবে, অগল জায়গা নিয়ে গালাগালি করবেন না, অবস্থা বুঝতে হবে। আল্লাহ আমাদের ভাইদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। এটা কি এনএসবি? কি এনএসবি? কি এনএসবি করা? এনএসবি সম্পর্কে আমার জানতে হবে, এটা কোন ধরনের বিষয়কে আপনি মিন করেছেন, এন দ্বারা কি বুঝাইছেন, এস দিয়ে কি বুঝাইছেন, বুঝতে হবে বিষয়টা। কারণ এখানে অনেক বিজনেসের সংক্ষিপ্ত রূপের বিষয় আছে, আমাকে ক্লিয়ারলি এটা বুঝাইতে হবে যে এই সিস্টেম, এটা আমি এই সম্পর্কে ওয়াকিব ভালো না। কারণ হলো অনেক বিষয় আছে হুট করে বলা যাবে না। অনেকে প্রশ্ন করে ব্যাংকে টাকা রাখা জায়েজ আছে কিনা, তো টাকাটা কেমনে রাখছেন না বুঝে আমি মাসালা দিতে পারবো? কোন ভাবে রাখছেন, তো এগুলি আমাকে বুঝতে হবে। আর হুট করে মাসালা দেওয়া কখনোই কোনো আলেমের কাজ না। যে কথায় কথায় মাসালা দিয়ে দেয় সে কখনো মুহাক্কিক না। যে কোনো মাসালা দেওয়ার আগে সে অবশ্যই সেটা বুঝবে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারপরে সে রায় দিবে। এটা হলো একজন মুফতি সাহেবের কাজ। আর যে নিজে সব জানতা দাবি করে হুট করে একটা কিছু বলে দেয়, তখন বুঝবেন এটা সমস্যা আছে। আমাকে বিষয়টা আপনার এই থিওরিটা বুঝাবেন, এনএসবি দিয়া কোন সিস্টেম, এটা আমাকে বুঝাবেন। পার্সোনালি বুঝাইলে ওই জিনিসটা আমি তদারকি করব, পর্যবেক্ষণ করব, জানবো। এরপর এটার পক্ষে একটা মন্তব্য অথবা বিপক্ষে আমি একটা মন্তব্য বলবো। এর আগে আমি হুট করে কিছু বলতে রাজি না। আল্লাহ আমার ভাইদের বুঝার তৌফিক দেন।